षष्ठी के दिन पीड़िता डॉक्टर के घर के सामने बना शोक मंच। आर्चकर हॉस्पिटल की पीड़िता डॉक्टर के घर पानीहटी में हर साल इस समय दुर्गा पूजा होती थी। इस साल पूरे घर में अंधेरा छाया हुआ है। पीड़िता के माता पिता और रिश्तेदार सभी शोक में डूबे हुए हैं और अपने घर के सामने मंच पर धरना दे रहे हैं। কর্মসূচি ঠিক বলতে পারবো না, বলতে মনের দুঃখেই আমরা আজকে বাড়িতে পুজো হতো, আনন্দ হতো, সে আনন্দ থেকে দূরে থাকার জন্যই আজকে আমরা বাড়ি ছেড়ে আজকে এখানে বসেছি। মনে ব্যথা নিয়ে আজকে এখানে আমরা বাধ্য হয়েছি বসতে। বাড়িতে আজকের দিনে ঠাকুর আসতো, ঠাকুরের পরিবর্তে আমাদের তো পুজো আর কোনদিন হবে বলে তো মনে হয় না। এত কিছু পুরো কি ন্যায় বিচার মিলবে? অবশ্যই মিলবে, এখনো আমরা ভরসা আছি, আর অবশ্যই মিলবে। এবং আজকে আপনারা জানেন যে বেশ কয়েকজন ডাক্তার এবং সিনিয়র ডাক্তার তারা ইস্তফা দিয়েছেন। এরকম ব্যাপারটা যে সরকারের উপর যে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, তো সবাই আন্দোলন করে, সরকার সেটাকে মানে কোনো থোড়াই কেয়ার এরকম একটা মনোভাব। এবং উনি নানান রকম কথাবার্তা এমন বলছেন, মানে অযৌক্তিক কথাবার্তা, কিভাবে প্রশাসন চালাবেন সেটা ওনার ব্যাপার, সেটা তো আমরা ওনাকে বলে দেবো না। উনি প্রশাসন ঠিক করে চালাচ্ছেন না, এটা আমরা ভালোই বুঝতে পারছি। তার ফল আজকে এই অবস্থাটা হচ্ছে। আজকে এই যে অবস্থাটা হয়েছে, যদি পরবর্তী অন্য কোনো মেডিকেল কলেজগুলোতে হয়, তার তো ফল একটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর পড়বেই, অবশ্যই পড়বে। সিবিআই চার্জশিট জমা দিয়েছে, সঞ্জয় রায়কে করেছে, সেটা সিবিআই যা ভালো বুঝেছে তাই করেছে, নিশ্চয়ই সিবিআই এর উপর আমাদের ভরসা। এই মঞ্চ থেকে এইসব ব্যাপারে কোনো কথা বলবো না, আমরা পরে বলবো। আজকে মঞ্চে বসলেন এক বুক ভার নিয়ে, এই সময় আপনার বাড়িতে পুজো হতো, যদি কিছু বলেন। কি আর বলবো, কিছুই তো বলার নেই, সব আমি হারিয়ে ফেলেছি। মেয়েটাই তো চলে গেছে। ওই উদ্যোগে বাড়িতে দুর্গা পুজো করতো, বাড়িতে লোক গম গম করতো, তাই আজ আমরা ঘরে থাকতে পারছি না। ওই যে বললাম, হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে, মনে অনেক দুঃখ নিয়ে আমরা আলোর পথযাত্রী, তাই আলো সাজিয়েছি এই সামনে আলো। এটা আমরা শোকের পুজো করতেই এখানে বসেছি। আপনারা বারবার করে বলছিলেন যে সঞ্জয় রায় একাদশী নয়, এই পিছনে আরো, এবং আপনি নয়, মানে গোটা রাজ্যের মানুষ বলছিলেন। সেখানে সিজিআই যে চার্জশিট, সেই চার্জশিটে দেখা যাচ্ছে খালি সঞ্জয় রায়। না, আমরা এই বিষয়ে এখন তো কোনো কথা বলবো না, আমরা জানিও না কিছু এই বিষয়ে। আমরা এখন লোপাটেরও একটা চেষ্টা হচ্ছে, যদি সত্যি তাই হয় তাহলে বিচার পাবে, অবশ্যই পাবো। একটা কথা বলছি, এটা আমাদের কোনো প্রতিবাদী মঞ্চ না, আপনারা প্লিজ এখানে এই প্রশ্নগুলো করবেন না। আমরা শুধুমাত্র আমাদের মেয়েকে স্মরণ করার জন্য এখানে বসেছি, এখানে আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসি। এতদিন তো আমরা বলে আসলাম, পুজোর পরে আমরা নিশ্চয়ই এই নিয়ে কথা বলবো। কতদিন বসবেন আপনারা? আমরা দশমী পর্যন্ত বসবো। হ্যাঁ, দশমী যখন মা বিসর্জন হবে আমরাও ঘরে ফিরে যাবো। হ্যাঁ, আমরা প্রতিদিনই আপনারা এই সন্ধ্যাবেলায় বা না সকালের দিকেও বসতে পারি। হ্যাঁ হ্যাঁ, মানে টাইম সকাল 10টা থেকে ধরুন রাত্রি 10টা, যেরকম হয় সেরকম। আমরা যেরকম পুজোর কাজে ব্যস্ত থাকতাম, আমরা সেই ব্যস্ততা তো আমাদের নেই, আমরা এখানেই বসে থাকবো। আর আজকে থেকে সারা রাজ্যে মেডিকেল কলেজের ছাত্ররা অনশনে বসলো, বলছে সব কেন মানে ওইটাই বারবার করে বলা যে আমরা এইগুলো নিয়ে বলেছি তো, আমরা তাদের মানে যথেষ্ট সমব্যথী। আমাদের কষ্ট, পুরো পরিবার সহ মা বাবা সবাই কষ্টে আছে, ওরা যে এরকম আমরণ অনশন চালাচ্ছে। কিন্তু প্লিজ আপনারা এই প্রশ্নগুলো এখানে করবেন না। আমরা সত্যি আমরা এই চার্জশিট, এই ধরা, এইগুলো নিয়ে আমরা এখানে উত্তর দেব না। মানে আমরা আজকে সত্যি ক্লিয়ারলি বলে দিলাম, হ্যাঁ, এইটা নিয়ে আর প্রশ্ন করবেন না। আজকের দিনে তো কাজ করতেন, বাড়িতে হতো, বলছিল কতটা কষ্টের মধ্যে লাগছে। এটা কতটা কষ্ট দেখে তো বুঝতে পারছেন প্রত্যেকটা মানুষকে। আজকে সবাই এখানে, পুরো পরিবার এখানে বসে রয়েছে, সবাই দাদা বৌদি কাকা মা বাবা কাকি আরো সবাই এসে যোগ দেবে পরিবারে। তো আমাদের কাছে এর চেয়ে কষ্টের দিন তো মানে স্বপ্নেও মানুষ যেটা আশা করে সেটা আজকে আমাদের বাস্তব। তো এটা তো কষ্টেরই ব্যাপার, এটা না?